الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم আল্লাহ পাক জল্লে জালালু ওয়া মানওয়ালু আমাদেরকে মাফ করেন, জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন, আউলিয়া সিদ্দিকিনের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে শামিল করেন। আল্লাহকে খুশি করার মতো মুজাহাদা করার তৌফিক আল্লাহ আমাদের খুব দান করেন। দিন রাত আমাদের সঙ্গে দুই দুশ্মন লাগা আছে, নফস এবং শয়তান। এই দুই দুশ্মন সর্বদাই আমাদের ক্ষতি করার চেষ্টা করতে থাকে। কিভাবে আল্লাহ থেকে সরানো যায়, কিভাবে জান্নাতের পথ থেকে সরানো যায়, কিভাবে লাঞ্ছিত অপদস্থ করা যায়, বেইজ্জত করা যায়, নষ্ট ভ্রষ্ট করা যায়। দুই দুশ্মন সব সময় লাগা। এক দুশ্মন তো শয়তান, আর এক দুশ্মন হচ্ছে নফস। শয়তান কোনো ক্রমে এক মুহূর্তের জন্য কোনো বান্দার জন্য কোনো ভালাইর রাস্তা প্রদর্শিত করে না, এক মুহূর্তের জন্য। নফস হামেশা মানুষকে ধোঁকা দিতেই থাকে। যদিও বলা হয় যে নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না, তো যার ভিতরে গুনাহের প্ররোচনা বেশি দিতে থাকে সেটা নফসে আম্মারা। ভুল হয়ে গেলে ভুল হইতে থাকে আর মালামত খুব করতে থাকে, তো নফসে লাওয়ামা। আরেকটা হলো যে না, এই দোনো ঝামেলা থেকে মুক্ত হয়ে হামেশাই আল্লাহ পাকের সন্তুষ্টির কাজে মশগুল থাকে, তো নফসে মুতমাইন্না। তো আকসার অধিকাংশ লোকদের মধ্যে এই হয় যে নফসে আম্মারাই সক্রিয় থাকে, নফসে আম্মারাই সক্রিয় থাকে, বড় বিপদের জন্য। আর যাদের নফসে লাওয়ামা হাসিল হয়ে যায়, যে গুনাহ হলো, ভুল ত্রুটি হলো, কোনো কমি হলো, ঘাটতি হলো, তো নেহায়েত নাদামত পয়দা হয় এবং নিজের সংশোধনের চেষ্টা করতে থাকে মানুষ। তো এই অবস্থা তো নফসের মুআমালায় অসতর্ক হওয়ার কোনো সুযোগ নেই। আর নফসে মুতমাইন্না যাদের হাসিল হয়ে যায় তারা তো আরো ভয় করতে থাকে। মুতমাইন্না হওয়ার পরে যে একদম ইতমিনানে কামেল থাকে যে না, আমার দ্বারা আর কোনো সমস্যা হবে না। বুজুর্গানে দ্বীন বলেন যে তোমরা তো গুনাহ হয় কিনা হে সালিকিন, সেই ভয় করো যে আমার জানি গুনাহ না হয়, গুনাহ থেকে বাঁচতে পারি। আর যারা কামেলিন তারা ভয় করতে থাকেন যে আমি মুরদুদ না হয়ে যায়, মুরদুদ না হয়ে যায়। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক, তাদের এক ভয়। তা আমার ভাইরা, নফসের মামলায় কখনো গাফেল হওয়া কোনোভাবেই ঠিক না। নফস কা আজদাহা দিলা দেখ আবি মরা নিহি, গাফিল ইদার হুয়া নিহি, উসনে উধার ডসা নিহি। হযরত হাকিম থানবী রহমতুল্লাহ আলাইহির খলিফা খাজা আজজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন যে নফসের বীরধর সাপ মরে নাই ভাই, এখনো মরে নাই। হ্যাঁ,
গাফিল কিদার হুয়া নি উসনে উদার রসানি। একটু যদি অসতর্ক হয়ে যাও তো মুহূর্তের মধ্যে নফস দংশন করে বসবে, কোনো না কোনো গুনাহ করায় দিবে। এজন্য লম্বা লম্বা জমানা পর্যন্ত যারা কোনো গুনাহে লিপ্ত হয় নাই, তো তাদের মধ্যে অনেক সময় এই ধরনের একটা মানসিকতা কাজ করে যে আমি এই ধরনের বাজে কাজে নাই, আমি এগুলো করব না। অতএব সে অমুকের দেখা, সুশ্রী ছেলেকে দেখা, এটা বা কোনো নারীর প্রতি নজর করা, এটা আমার জন্য এরকম কোনো ঝামেলা নেই, কারণ আমার এরকম খারাপ কাজের অভ্যাসও নাই, এগুলোর চিন্তাও নাই, খেয়ালও নাই, এগুলোর মধ্যে আমার কোনো সমস্যা নেই। অতএব এরকম দেখা, কাছে যাওয়া, মাখামাখি করা, কথাবার্তা বলা, এতে আমার কোনো সমস্যা নেই। হজরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলী বলেন যে মন যার প্রতি আকৃষ্ট হয়েই পড়ে তো এরপরে তো বিপদ বাড়তে থাকে। হ্যাঁ, কত যে বিপদ বাড়ে হজরত বলেন যে সেটা আমার বলার ভাষা নেই। তো যে সকল মানুষ এরকম নিজের প্রতি এরকম একটা সুধারণা হয়ে থাকে, তো ওই ধরনের লোকেরা অনেক ক্ষেত্রে অসাবধান এবং অসতর্ক হয়, কিন্তু ওরই ফাঁকে হঠাৎ একদিন নফস একদমই সর্বনাশ ঘটায় দেয়। হ্যাঁ, তো তখন সেই মানুষ হতভম্ব হয় যে হায় কি হয়ে গেল, যে আমি তো কল্পনাও করি না যে আমার দ্বারা এরকম গুনাহ হবে। আমার ভাইয়েরা, এই জন্য যে খাজা আজুল হাসান মরজুব রহমতুল্লাহ বলছেন যে যে আমাদের কাজ তো হলো নফসের বিরুদ্ধে সর্বদা সতর্ক থাকা। ভরসা কুছ নেহি ইস নফসে আম্মারা কা জাহেদ। হে দীর্ঘকালের লম্বা জমানার সাধনাকারী, এই নফসের উপরে ভরসা রাখার কোনো উপায় নেই, এই নফসকে বিশ্বাস করার কোনো সুযোগ নেই। ভরসা কুছ নেহি इस नफ्स अम्मारा का जाहिद फरिश्ता भी ये हो जाए तो उससे बदगुमा रहना। এই নফস যদি ফেরেশতাও হয়ে যায় তবুও তারে বিশ্বাস করা যাবে না। সেই কথাই তো বললেন। হ্যাঁ, এটা ফেরেশতাও যদি হয়ে যায় তবু এটাকে বিশ্বাস করা যাবে না। আমার কোনো খারাপ নিয়ত নাই, খারাপ চিন্তা নাই। যার প্রতি মনের, আমার শেখ রহমতুল্লাহ আলী বলতেন যে যার প্রতি মনের মধ্যে এক বিন্দু পরিমাণ, এক বালু পরিমাণ আকর্ষণ অনুভব হয়, তার থেকে দূরে থাকা জরুরি, তার থেকে দূরে থাকা জরুরি। নজর হেফাজত তো করাই চাই, আর নিরাপদ দূরত্ব সর্বদা রক্ষা করা চাই। কোশ্চিন কালো এই ব্যাপারে নিজের উপর ভরসা না করা চাই। হ্যাঁ, যে এসা লোক, এমনকি এমনও হয় যে না একদম আল্লাহর কসম কোনো গুনাহ করব না ইনশাআল্লাহ তাআলা, একদম পাক্কা পাক্কা। কিন্তু যে ছেলে সুশ্রী, তাকে নিজের কামরায় জায়গা দিছে, রাত যাপন করতেছে সেখানে, অথবা নির্জনে অবস্থান করতেছে। হযরত আমার শাইখ রহমতুল্লাহ আলী বলতেন তুমি গুনাহ করবা না, ঠিক আছে, ভালো কথা, কিন্তু এর যে নির্জনে তোমার কাছে অবস্থান করতে দিলা, এটাও তো জায়েজ নেই, এটাও তো জায়েজ নেই। দূরে থাকা জরুরি ছিল, তাই না? কাছে তাকে রাখা কোনোভাবে ঠিক ছিল না। এই কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। অনেকে নিজের তাকওয়া তহারতের উপরে বড় এতেমাদ করে যে আমি পুরানা জমানার দরবেশ। মুহূর্তের মধ্যে দরবেশের খাতাবালি সব পুড়ে যায়, বুঝলেন না? এই জন্য এইরকম খেয়াল কোশ্চিন কালও না করা যে আমি খুব দরবেশ মানুষ। এখানে নফসও জানে যে তুমি কোন টাইপের দরবেশ, কত নম্বরের দরবেশ, তোমার আমি আগে থেকে চিনে রাখছি। কিভাবে তোমাকে ঘায়েল করতে হবে, চিৎপটাং করতে হবে, সেই সকল ধারা আমার মুখস্থ আছে। কি কথা বুঝুন নেই? হ্যাঁ, রব্বুল আলামিন আমাদেরকে নফসের ব্যাপারে সর্বদা সতর্ক থাকার তৌফিক দান করেন। হ্যাঁ, হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলী লিখছেন যে
এক বুজুর্গ মানুষ, তিনি 30 জন বুজুর্গের সোহবত হাসিল করছেন, 30 জন বুজুর্গের সোহবত অর্জন করছেন। এক বুজুর্গের সোহবত হাসিল করতেন, অনেকদিন সেখানে থাকতেন। বিদায়ের সময় বলতেন যে হজরত আমাকে একটু খাস নসিহত করে দেন। তো বলতেন যে ভাই খাস নসিহত হলো এই যে তুমি আল্লাহকে পাইতে চাও, এই পথের 2 ডাকাত থেকে সাবধান থাকবা। যে একটা হলো যে আকর্ষণীয় চেহারার ছেলে পেলে, আর একটা হলো নারী, এই নারী, এই 2 জন থেকে সাবধান থাকো। উনি বলেন যে আমি 30 জন বুজুর্গের সোহবত অর্জন করলাম, প্রত্যেকের কাছে আমি বিদায়ের সময় নসিহত চাইলাম, প্রত্যেকে আমাকে নসিহত করলেন, তো এই একটা নসিহতই করলেন যে আওরত এবং আমরত থেকে সতর্ক থাকো, আওরত এবং আমরত থেকে, হ্যাঁ না, নারী এবং যে আকর্ষণীয় চেহারার ছেলে পেলেদের থেকে নিজেকে দূরে রাখো এবং এই মহামলায় কঠোরভাবে সাবধান থাকো। হ্যাঁ, বহুত মুশকিল মহামলা। হযরত হাকিমুল উম্মত থানভী নবরুল্লাহ তাআলা মারকাতাহু লিখছেন যে অনেক লম্বা জমানা পর্যন্ত তাকওয়ার উপর থাকার পরও কোনো কোনো মানুষের অবস্থা হঠাৎ করে এরকম হয়ে যায় একদম পহেলা দিনের মতো। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। পহেলা দিনের মতো যে সুলুকের লাইনে, তরিকতের লাইনে, তাকওয়ার পথে হাঁটতে শুরু করছে বান্দা, চেষ্টা করতে শুরু করছে যেদিন থেকে, যখন প্রতিটি মুহূর্তে নফসের যন্ত্রণায় সে অস্থির থাকতো এবং মনে করতো যে না জানি আমার এই আজকে অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং কোনোভাবেই নিজেকে সামাল দেওয়া যায় না, এবং যত হাজার নজর হলে আরো 1 লাখ নজরের জন্য নফস বেচাইন হয়ে যায়। পয়লা পয়লা এরকম হালত ছিল। তো এক জমানা আসে এরকম ভালোভাবে চলার পরে, নেক ভাবে চলার পরে হঠাৎ করে তবিয়ত একদম পলট খায়া, পরিবর্তন হইয়া একদম সে মোতাগাইর হইয়া এই পয়লা দিনের মতো অবস্থা তার মধ্যে পয়দা হয়ে যায়। সালেক যে তখন সে পেরেশান হইতে থাকে যে ইয়া আল্লাহ এটা কি হলো, আমার তো শেষ। হযরত হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে এটা হলো নতুন এক কঠিন পরীক্ষা। যে এতদিন পর্যন্ত আমি তো মেহেরবানি করে তোমাকে আগায় দিছি, আল্লাহ পাক বলেন যে এতদিন তো আমি আমি তো রহমত দ্বারা তোমাকে রাস্তা সহজ করে দিছি, আগায় দিছি। আচ্ছা এখন দেখা যাক যে তুমি এই জটিল পরিস্থিতির মধ্যে কি করো, সেটা আমি দেখব। এই অবস্থায় তুমি আমি আল্লাহর সন্তুষ্টির উপর উৎসর্গিত থাকো, না এখন এতদিন পরেও সে আবার নফসের সুযোগ সুবিধা পায়া সেদিকে আবার মোড় দাও, এটা আমি দেখতে চাই। হযরত বলেন যে এই মুহূর্তে যদি সালেক সতর্ক থাকে, সাবধান থাকে, আর নফসের বিরুদ্ধে ভীষণ কষ্ট করে যুদ্ধ করে সে নিজেকে হেফাজত করে, আগের চেয়ে অনেক বড় মর্তবা তার নসিব হয়ে যায়। যে তিনি বলেন যে এই ধরনের নফসের নতুন একটা এই খারাপ মোড় নেওয়া, এটা কিন্তু আগের চেয়ে অনেক উচ্চ মর্তবা লাভের পথ খোলার জন্য। বড় আজীব কথা লিখছেন হযরত হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহি আলাইহি। হ্যাঁ, বড় বেশি আজীব কথা না। হ্যাঁ, এই জন্য আমার ভাই খাজা সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে তবিয়ত কি রো जोर पर है तो रुक, तबीयत की रो जोर पर है तो रुक, नहीं तो ये सर से गुजर जाएगी। हाँ, মনের নফসের গতি যদি অত্যন্ত প্রচন্ড দেখো, নফসের ঝড় তুফান প্রচন্ড দেখো, তাহলে সতর্কভাবে থামো, এগিয়ে আমার শেষ হয়ে যাবে, সবকিছু লন্ড ভন্ড হয়ে যাবে, সারা জীবনের কামাই আজকে শেষ হয়ে যাবে, হ্যাঁ না, নেই তো ইয়ে সার সে গুজার যায়গি, আর না হলে একদম ডুবে মরে যাবে, হ্যাঁ না, এই প্রচন্ড স্রোতের মধ্যে একদম হারায় যাইবা। কথা বুঝে আসতেছে ভাইরা? আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু আমাদেরকে আল্লাহকে রাজি করার কামিল ফিকির নসিব করেন, কামিল ফিকির নসিব করেন, নফসের তামাম চালাকি এগুলো বুঝার তৌফিক দান করেন, এবং নফসের সব চালাকি এবং ধোঁকা, প্রতারণা, চালবাজি এগুলো বুঝা সে প্রত্যেকটার মোকাবেলায় যে নিজেকে হেফাজত করার তরিকা বুঝার এবং সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন।
তৌফিক দান করেন মালিক। আল্লাহ পাকের তৌফিক চাইতে থাকা জরুরি, है ना। वलौला फज़लुल्लाहि अलैकुम व रहमतुहु मा ज़का मिनकुम मिन अहदिन अबदा वलाकिन्नल्लाह युज़क्की মান ইয়াশা। কতটা আজীব এই আয়াতে পাকের এই কথা। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু বলেন, আমি না চাইলে, আমার খাস রহমত না থাকলে তো তোমাদের কারোই পবিত্র জিন্দেগি অর্জন করা সম্ভব না। হ্যাঁ, তো ওয়ালাকিন্নাল্লাহ ইউযাক্কি মান ইয়াশা, আমি আল্লাহ যাকে চাই তাকে পবিত্র বানায় দিই, পবিত্র জিন্দেগি নসিব করে দিই। এই আয়াতে পাক থেকে এটা প্রমাণিত হয় যে মিনতির সাথে আল্লাহর সামনে খালি ফরিয়াদ করতে থাকা চাই, দরখাস্ত করতে থাকা চাই, আল্লাহ এক মুহূর্তের জন্য গুনাহ থেকে বাঁচা, নফসে শয়তানের ধোঁকা থেকে বাঁচা আমার জন্য সম্ভব না, যদি না আপনি দয়া করেন, যদি না আপনি মেহেরবানি করেন। আল্লাহ দয়া করেন, আল্লাহ দয়া করেন, আল্লাহ দয়া করেন। মুফলিসান আমদাদর কোহেতু, যে একদমই সর্বহারা, কিচ্ছু নাই, দয়া করে আপনি মেহরবানি করেন। দুয়ারে আর দাঁড়াইছি, মেহরবানি করেন। ইলাহি আব্দুকাল আসি আতাকা মুকিররান বিযুনুবি ওয়াকাদ দাআকা, গুনার জিন্দগি আমার, সব গুনার কথা স্বীকার করি মালিক, আমার দ্বারা এক কদম হাঁটা সম্ভব না আপনার দয়া না হলে, হ্যাঁ না। আমি গুনার এই ঢের নিয়ে আপনার দুয়ারে দাঁড়াইছি, মাফ করে দেন, আমাকে কবুল করেন, আমাকে আগে বাড়ার ব্যবস্থা করে দেন, হ্যাঁ না। মুকিররাম বিযুনুবি ওয়াকাদ দাআকা ফাইন তাগফির ফাআনতা আহলুল লিযাকা ওয়াইন তাতরুদ ফামান ইয়াগফির সিওয়াকা, হ্যাঁ না। আল্লাহ যদি আপনি মাফ করে দেন তো আপনি তো একমাত্র ক্ষমাকারী, আর যদি আপনি দুয়ার থেকে তাড়ায় দেন তাহলে আমি আর কোথায় যাব, আর তো কোনো খোদা নেই। হ্যাঁ, মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি নফসের এই মেজাজ সম্পর্কে আরিফিন যেহেতু অনেক বেশি ওয়াকিফ, নফসের সূক্ষ্ম সূক্ষ্ম চক্রান্ত চালবাজি সম্পর্কে সচেতন তারা, এবং বিলকুল যথাযথভাবে তারা সেটা উপলব্ধি করেন। সেজন্য আল্লাহ পাকের নিকট দোয়া করতেছেন যে আল্লাহ দম বদম পা বস্তায় দামে নবেম, যে হে আল্লাহ মুহূর্তে মুহূর্তে নতুন নতুন ফাঁদে আটকা পড়তেছি। দম বদম পা বস্তায় দামে নবেম, পা মানে তো পাই, বস্তা মানে কি বস্তা, এখানে বস্তা মানে বান্দা হুয়া। হ্যাঁ, ও মুহূর্তে মুহূর্তে নতুন নতুন জালে পা ফেসে যেতেছে, আটকা পড়তেছে, হ্যাঁ না। দম বদম পা বস্তায় দামে নবেম গর হামা শাহবাজ ও সি মুরগে সবেম, শাহবাজ, হ্যাঁ না, যে শাহবাজ পাখিও যদি হয়ে যায়, কিন্তু এত ঊর্ধ্বে উড্ডয়ন, মানে রু এত ঊর্ধ্বে উড্ডয়নকারী, তার মধ্যেই দেখা গেল যে মুহূর্তের মধ্যে অ্যাক্সিডেন্ট ঘটে যায়, হ্যাঁ না। তো মীর হানি হরদমে মারা ও বাজ সোয়ে দামে মীর অবেম আইবে নিয়াজ, আপনি দমে দমে নিজের মেহেরবানি দ্বারা আমাকে মুক্ত করতে থাকেন এক এক জাল থেকে, এক এক ফাঁদ থেকে, হ্যাঁ না। মীর হানি হরদমে মারা ও বাজ সোয়ে দামে মীর অবেম আইবে নিয়াজ, আপনি এক জাল থেকে মুক্ত করলে, মুক্তি দিলে, ফের আমি আরেক জালে ফেসে যাই। কেসা মুআমালা, কি বুঝাইছেন এতে যে নফসের ব্যাপারে এত বেশি সাবধান থাকা জরুরি। বড় নাজুক মুআমালা, বড় বেশি জটিল মুআমালা, বড় বেশি কঠিন মুআমালা। হ্যাঁ, বাকি রইল যে এত ঝামেলা হলো কেন, দুনিয়া এটা পরীক্ষার জায়গা, এই ঝামেলার মধ্যেই পরীক্ষা হবে। হ্যাঁ, এখন কিরকম পড়াশোনা হয় পরীক্ষার আগে, আমি কেয়ারের মধ্যে কিরকম ইমতিহানের সময় পড়া হয়তো জানি না। এখন তো আপনারা দিন রাত যাতে মাদ্রাসার মধ্যে থাকেন, তালেবে ইলমরা কি করে না করে আপনারা সেটা বুঝেন। কিন্তু আমরা যখন পড়তাম তালেবে ইলমের জমানাতে লালবাগে যখন পড়তাম না, পরীক্ষার সময় যখন আসতো, মনে হয়তো যেন প্রতিদিন মানে মৌতের মধ্যে আছি, জান যাইতেছে, মনে হয় যে জান একদম ভিতর থেকে বাইরে হয়ে যেতেছে। এর এত কষ্ট হইতো পরীক্ষার পড়াশোনার জন্য। তা চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার যে এক উস্তাদ ছিলেন,
আমার উস্তাদ হযরত মাওলানা শামসুল আলম সাহেব রহমতুল্লাহ আলাইহি, তো উনি, আমরা লালবাগে পড়ি, তো হুজুর লালবাগের উস্তাদ ছিলেন। তো হুজুর এক ছন্দ শুনাইতেন যে পরীক্ষা এটা আসলে তালবে ইলমের এত কষ্ট হয় যে হামেশা সেতা হামকো ইমতিহা জালেম। তালবে ইলম মনে করে কি জ্বালান জ্বালা এই পরীক্ষা আমাদেরকে, हमेशा सिताता है हमको इम्तिहान जालिम, कभी सेमाही शशमाही कभी कम वक्त सालाना। হুজুর এইটা শুনাইতেন, আর হুজুর খুব মজা পাইতেন, খুব হাসতেন। তো আমরাও খুব মজা পাইতাম যে ভাই, যে হুজুর আমাদের যে যন্ত্রণার কষ্ট সেটা উপলব্ধি করতে, যেগুলা কি বিপদে পড়ছে এত জান মারা কষ্ট করতে হয়। এই পরীক্ষার আগ মুহূর্তে পড়াশোনার, পরীক্ষা চলাকালীন যে রাত জায়গায় যে পড়াশোনার যত কষ্ট, এই নফসের যন্ত্রণার ঝামেলা এর চেয়ে বেশি কষ্টকর, এর চেয়ে হাজারও বেশি কষ্টকর। সব সময় ঝামেলা ঝামেলা করতেই থাকে, তাই না? হ্যাঁ, যখন বান্দা এরকম মেহনত করে, মুজাহাদা করে, তো আল্লাহ পাক আসান করতে থাকেন। হ্যাঁ, যে লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। মুফাসসিরিন লিখছেন এখানে যে বান্দা যখন মুজাহাদা করে, আল্লাহ পাক তার জন্য আল্লাহ পাকের সন্তুষ্টির পথে চলা, যে ইমতিসালে আওয়ামির দ্বারা এবং ইজতিনাবে নাওয়াহির দ্বারা, অর্থাৎ আল্লাহ পাকের আদেশ নিষেধ মানার দ্বারা সে আল্লাহকে খুশি করার রাস্তায় চলা, তার জন্য আল্লাহ পাক সহজ করে দেন। বা যেখানে একদিন নজর হেফাজত করতে কেয়ামত হয়ে যেত, সেখানে আজকে এতটুকু যে মন তো চায় যে দেখি, কিন্তু সে চেষ্টা করলে আসানির সাথে নিজেকে হেফাজতও করতে পারে, এইরকম একটা তৌফিক নসিব হয়ে যায়। কিন্তু এমনটা হবে না যে 100 ভাগ গ্যারান্টি যে আর কোনো সমস্যা নাই, আপনি ক্যাবলা, আপনি আরামসে চলেন, এমন হবে না। এটা কি জন্য? যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হ্যাঁ, আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু আমাদেরকে বানাইছেনই এই দুনিয়াতে মুজাহাদা করার জন্য। মুজাহাদা তিনি দেখতে চান। নফস যদি তাকাজা না করে, তের মুজাহাদা করবে কোত্থেকে? নফস যদি এতটা সোজার শায়েস্তা হয়ে যায়, কোনো ঝামেলাই করে না, তের মুজাহাদা কি দিয়া হবে? মুজাহাদা তো তখন হবে নফস ঝামেলা করে, পরে ও সে বলে জারি গেলাম রে, আয় আল্লাহ, সে 70 বছরের মুজাহাদা, এখনো সেই যন্ত্রণা ঝামেলা, ওহো। তো এই যে আবার কষ্ট করে, চেষ্টা করে, ফিকির করে, মুজাহাদা করে, তো দূরে থাকে, ইহতিয়াত করে, এর প্রতিটি মুহূর্তে এইভাবে তার মানাজিলে কুরব অতিক্রম হইতেই থাকে, হইতেই থাকে, হইতেই থাকে। যে বিষয়কে খাজা আজিজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাইহি বলছেন এইভাবে, হায় শৌক আর জব্তে শৌক মে দিন রাত কশ মকশ দিল মুঝকো मैं हूँ दिल को परेशान किए हुए। যে এই ঝামেলার যন্ত্রণা বরদাস্ত করতেই থাকতে হবে। হ্যাঁ, এটাই হলো ভেদ এবং রহস্য। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন এবং মুজাহাদা করার তৌফিক দান করেন। হ্যাঁ, অনেকে এরকম মনে করে যে যে আমার মাথায় একটু গোল টুপি আর লম্বা কুর্তা, মুখে দাড়ি, আর কিন্তু আমি যে কয় নম্বর কত পাকা শয়তান, এটা তো মানুষ জানে না। হ্যাঁ, এ যতই নফস এরকম পাকা শয়তানির সবক পড়াইতে থাকুক না কেন, এরই মধ্যে কষ্ট করে আমাকে জান্নাতুল ফিরদাউসের পথেই চলতে হবে। সিদ্দিকিন এবং সাদিকিনের পথেই আমাকে চলতে হবে। কথা বুঝে আসছে? হ্যাঁ, এখন অনেকে এটা যদি কেউ যদি মনে করে আমি বড় বড় কিতাব পড়ি, হ্যাঁ, আমার 30 পারা কোরআন সিনাতে, আমি হাফেজ সাহেব মানুষ, কারি সাহেব মানুষ, হ্যাঁ, আমি আলেম, আমি মুফতি মুহাদ্দিস, এই সকল মনে করলে এই কথা নফসের ঝামেলা থেকে রেহাই পাবেন, এটা কোনোভাবেই ভাবার সুযোগ নেই। অনেকেই ধোকায় থাকে, অনেকে মানে দিনই জাহালতে এত আক্রান্ত থাকে যে আমি এত কিতাব পড়ছি, আমি এত বুঝি, আমি পড়াই, এত তাহকিকের সাথে এত বড় সুনাম সুখ্যাতি আমার পড়াশোনার, আমার দর্শ তাদরিসের, তো আমার নফসে কোত্থেকে জ্বালাবে? ও কেসা সুন্দর কথা। ওনারা নফস জ্বালাবে না বলে ওয়াদা করছে, অঙ্গীকার করছে যে আপনি তো বড় আলেম মানুষ, আপনারা আমি ডিস্টার্ব করবো না। এ কোনো মানে হলো? যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুর মর্তবা কত বড় ছিল,
সেই সাহাবিদের থেকেও ঝামেলা হয়ে যেত, অ্যাক্সিডেন্ট হয়ে যেত। এই উম্মতের জন্য এটা সবক যে যারা আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের হাতে ইমান আনছেন, তো তারা সিদ্দিকিনের মর্তবা প্রাপ্ত, তাদেরও এরকম গোলমাল হয়ে যায়। এক সাহাবি খেজুরের দোকান করেন, পরে এক মহিলা আসছে দোকান থেকে খেজুর কিনতে, ওই সাহাবির তার উপর নজর পরে খুব আকর্ষণ জাগছে। পরে বলে যে খেজুর আমার দোকানে আছে এর থেকে অনেক ভালোটা বাসায় রেখে আসছি, তো চলো ওখানে গিয়া আরো ভালো। হ্যাঁ তো দেন, তো যাই। তো উনি বেচারি সাদা মনে গেছে, সাথে সাথে পরে বাসায় গেছে, পরে ওইখানে নির্জনে পায়া পরে একটা চুমা দিয়ে দিছে। কি কথা বুঝেন নাই? পরে ওই সাহাবীরই আবার নিজের খারাপ লাগছে, যাদের কলবে নূর ভীষণ থাকে, অনেক বেশি থাকে, তাদের সামান্য একটু কমি আসলে তো তাদের সহ্য করতে কষ্ট হয়। বরদিলে সালেক হাজার গম্বুয়াত, গর্জে বাগে দিল খেলালে কম্বুয়াত। আল্লাহকে তালাশ করা লম্বা জমানা যার, তো এসা বন্দার অন্তরে নূরের একটু কমতি হলে সে সহ্য করতে পারে না, অস্থির হয়ে যায়। হ্যাঁ, তো সাহাবি ফের রসুল পাক সাল্লাহ আলাইসলামের কাছে গিয়া বলছেন, জিয়া রসুল্লাহ, আমার তো সর্বনাশ হয়ে গেছে, আমি কি করব? তো রসুল পাক সাল্লাহ আলাইসলাম তাকে তওবার রাস্তা দেখাই দিছেন। কি কথা বুঝেন নাই? নামাজ পড়ো। ওই জমানা তো ছিল যে নামাজ পড়ো সব ঠিক হয়ে যাবে, মানে ওই নামাজই এমন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজের মতো নামাজ যখন নসিব হয় তো তাম খারাপি থেকে এই নামাজ তাকে হেফাজত থাকার রাস্তা ধরাইয়া দেয়। কথা বুঝতেছেন ভাইরা? হ্যাঁ, তো এসা আজিব মুআমালা। ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিনার ময়দানে যখন দেখছেন যে আরেক সাইড দিয়ে সুন্দরী মেয়েরা যাইতেছে, তো ওইদিকে খুব তাকায় তাকায় দেখতেছেন। ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্দান ধইরা একদম এদিকে ঘুরাইয়া দিছেন, গর্দান ধরে ঘুরাইয়া দিছেন। ওই উযাকিহিম, কি কথা বুঝতেছেন ভাই? হ্যাঁ, ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম, একদম গর্দান ধরে ঘুরিয়ে দিছেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে ছিলেন। তিনি বললেন যে হে আল্লাহর রসুল, আপনি এই আপনার চাচতো ভাইয়ের গর্দান ধরে ঘুরিয়ে দিলেন। তো বললেন যে ওই যে বিপদে পড়তেছিল ওই দিক থেকে ঘুরেছি আমি। কথা বুঝেন নাই? এসা মুআমালা। তো কত আর পাক পবিত্র আমি হলাম যে আমি কি কোনো সাহাবী হয়ে গেলাম? হ্যাঁ, আমার ভাইরা, তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বাশার ছিলেন, মানুষ ছিলেন। মানুষ যে, তো তার জন্য আল্লাহর তরফ থেকে মুজাহাদার জিম্মাদারি নিঃসন্দেহে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দেন, তৌফিক দেন, কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম।